হাতে 2 মিনিট আর ঘরে 4টে ঝিঙে আছে তো, ব্যাস তাহলেই হবে। 4টে একেবারে আঙুল খেয়ে নেবেন। তো ঝিঙেগুলো বের করে প্রথমে আগা বাস্তলা কেটে নিন। কেটে নিয়ে এই জামা প্যান্টটাকে ঘষে মেজে উঠিয়ে দিন। উঠিয়ে যখন এরকম ফর্সা হয়ে যাবে তখন এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিন। এবার কাটা হয়ে গেলে নিয়ে নেবেন 3টে আলু। 3টে আলু নিয়ে সেগুলোকে একদম ছোটো ছোটো পিস করবেন। এবার যেহেতু ঝিঙে সফট নরম আগে সিদ্ধ হয়ে যায়, তা আলুটা একটু বেশি করে কুচি করে নেবো ছোটো করে, তাহলে ওটাও আগে সিদ্ধ হয়ে যাবে। এবার নিয়ে নেবো কড়াইতে দেবো সর্ষের তেল, তার মধ্যে দেবো কালো জিরে। শর্টকাট 2 মিনিটের মেনু, শুধু দেখতে থাকুন। কালো জিরে একটুখানি ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আরে হয়নি 2 মিনিট, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, তাড়ি যান। আলুটা দিয়েছি, দিয়ে নাড়িচাড়ি নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা দিয়ে আর একটু নাড়িচাড়ি দিয়ে একটু নুন দেবো। নুন দিয়ে এবার আর কোনো কাজ নেই, এবার ছোটো ছোটো কাজ, শুধু এবার ঢাকা দিয়ে দেবেন। পাশে নিয়ে নেবেন চালমগজ আর পোস্ত, এটা 2 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এবার মিক্সি করে পেস্ট করে দিয়েছি। এবার দেখুন আলু আর ঝিঙে সবই সিদ্ধ হয়ে গেছে। আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না, তাহলে লগ্নটা পার হয়ে যাবে। যাক, এবার পোস্ত আর চালমগজ বাটাটা নিয়ে ঢেলে দিন। তারপর খুন্তি নিয়ে হাতে যুদ্ধ শুরু করে দিন। যখন যুদ্ধ করতে করতে দেখবেন এই পরিস্থিতি চলে আসবে, আলু ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে, 3টে চেরা কাঁচা লঙ্কা আর জল দিয়ে ততক্ষণ এটাকে আমাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কুক করতে হবে যতক্ষণ না লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। যখন এই পরিস্থিতিতে নাড়াতে আপনার এই পরিস্থিতি আসবে, মানে পুরো ঝোলটা শুকিয়ে গেছে, দেখুন সুন্দর মাখাটা গামাখা ব্যাপার আছে, তখন এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে গরম ভাতে আপনি পরিবেশন করুন, বাড়িতে যে কাউকে দিন, হাত চেটে খাবে।